যেটা বলতেছিলাম যে পানাম সিটি আর হচ্ছে পানাম মিউজিয়াম। সো আমি পানাম সিটি শেষ করে এখন পানাম মিউজিয়ামে আছি। দেখুন আমি আগে আপনাদের ইনফরমেশন দিয়ে রেখেছি যে এটা কিন্তু 20 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে অবস্থিত। সুতরাং বেশ বড়সড় একটি জায়গা। খাবার করার জন্য সকাল সকাল আসতে হবে। যদিও এটি কিন্তু বন্ধ হওয়ার সময় হচ্ছে 5টা, কিন্তু ওনারা 4:30টার সময় বন্ধ করে দিয়েছেন। সুতরাং অতিরিক্ত টাকার বিনিময়ে আমাকে এখানে প্রবেশ করতে হয়েছে। এই মিউজিয়াম এলাকাটাও কিন্তু বেশ বিশাল বড় একটি এলাকা। এখানে রয়েছে সুন্দর জমিদার বাড়ি গোছানো, পাশাপাশি রয়েছে শিশুদের বিভিন্ন রকম রাইডস, খেলনা, রেস্টুরেন্ট এবং রয়েছে বিভিন্ন সৌন্দর্যবর্ধক ব্রিজ, সে হোক বাঁশের অথবা ইট পাথরের তৈরি। আর এটা হচ্ছে শিল্পাচার্য জয়নুল লোক ও কারুশিল্পী জাদুঘর। দেখুন খুবই নিরিবিলি এবং শান্তশিষ্ট একটি জায়গা। আসসালামু আলাইকুম। আরে এটা দিয়ে দেবে আল্লাহ রে আল্লাহ। হ্যাঁ এটা দিয়ে দেবো, সমস্যা শেষ। দুইটা একসাথে পড়লে আমরা জানি না কিছু। এটি হচ্ছে লাইব্রেরি। বড় একটি জলাধার, যেটি মূলত দেখতে অনেকটা বিলের মতো। আর এখানে দেখেন সুন্দর লাল শাপলা আছে, কিন্তু বিকেলবেলা হয় শাপলা ফুলগুলো চুপসে গেছে, হয়তো বা সকালবেলা আসলে ফুটন্ত শাপলা আপনারা দেখতে পারবেন। আর ওই যে সামনের এলাকাটা দেখতে পাচ্ছেন এই বিলের পারে, ওটা কিন্তু আরেকটু ঘন সবুজ গাছপালায় দেখেন ভরপুর। ওটা একটু দূর হয়ে যাচ্ছে, সময় খুবই কম, সো ওই দিকটাতে আমি এখন যাচ্ছি না।
এই দিকটা মূলত পার্ক, মানে অ্যামিউজমেন্ট পার্ক। বিভিন্ন ধরনের খেলনা রয়েছে, রাইডস করার সুযোগ আছে। ড্রাগন চাষ করা হচ্ছে এখানে। এটা হচ্ছে কারুপল্লী। মূলত এখানে হ্যান্ডিক্রাফট জাতীয় যত জিনিসপত্র আছে সেগুলো প্রদর্শনী এবং বিক্রয় কেন্দ্র। দেখুন চারপাশে হ্যান্ডিক্রাফটের জিনিসপত্রের দোকান, আর মাঝখানে কি সবুজ একটি পরিবেশ। এই যে একটা সবুজ শান্ত পরিবেশ, সত্যিই আসলেই মন জুড়ানো। বিশেষ করে এই পরন্ত বিকেলে। সারাদিন প্রচণ্ড রোদ ছিল, রোদ শেষে এখন ছায়া পড়ে গেছে। আর এই যে সেই পুকুরগুলো, সময় খুবই সংকীর্ণ হওয়ার কারণে আমি তাড়াতাড়ি হেঁটে হেঁটে পুরো জায়গাটা কভার করার চেষ্টা করলাম। অলমোস্ট পুরোটা কভার হয়ে গেছে। এখন উদ্দেশ্য হচ্ছে চলুন দেখতে দেখতে আমরা সেই মূল গেট থেকে বাইরে বের হয়ে যাই। বিকেলটা যত পড়ে যাচ্ছে তত কিন্তু এই মিউজিয়ামের প্রতি মায়াটা বেড়েই যাচ্ছে, কারণ পরিবেশটা আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠতেছে এবং শীতল হয়ে যাচ্ছে। বলে রাখি, আমি আসলে মূল গেট বা 1 নম্বর গেট দিয়ে ঢুকেছিলাম। ঢুকে পুরো এরিয়াটা ঘুরে, যত তাড়াতাড়ি সম্ভব পুরো এরিয়াটা ঘুরে আসলে সেই আমি 1 নম্বর গেটের
কাছে আবারও চলে আসলাম। আর 1 নম্বর গেটটা কিন্তু খুবই আকর্ষণীয় একটা গেট, কারণ গেটের প্রবেশ মুখেই রয়েছে সুদর্শন সুসজ্জিত সেই জমিদার বাড়ি। দেখুন, যেটার কথা আমি বলতেছিলাম, কি চমৎকার একটি পরিবেশ, কি চমৎকার একটি দৃশ্য। অনেকটা ঘোরাফেরা হয়ে গেল, খুবই টায়ার্ড। সো আজকে শেষ করে দেই। সবাই ভালো থাকবেন, আর পরবর্তী ভিডিওতে দেখা হবে খুব শীঘ্রই। আল্লাহ হাফেজ।